বাস ট্রাক ধর্মঘটে ভোগান্তির চরমে, বাড়তি ভাড়া নিচ্ছে রিকশা, সিএনজি প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের। সিক্রেট ডকুমেন্টস অফ মুজিব গ্রন্থে জানা যাবে সঠিক ইতিহাস, বললেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন। রাজধানী চুয়াড়ীঘাটে জুতার কারখানায় আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে 5 জনের মৃত্যু। ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র রূপে বিএনপির 311 প্রার্থী, নমনীয় হাইকমান্ড। প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সকাল 6টা থেকে সারা দেশে বাস ট্রাক ধর্মঘট চলছে। রাজধানীর রাজপথে অল্প সংখ্যক বিআরটিসির বাস ছাড়া অন্য কোনো গণপরিবহন চলাচল করছে না। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে যেতে রিকশা, সিএনজিতে 2 থেকে 3 গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের। মাহমুদ হাসানের রিপোর্ট। জ্বালানি তেলের বর্ধিত দামের সাথে যাত্রী ভাড়ার সমন্বয়ের দাবিতে শুক্রবার ভোর থেকে বন্ধ রয়েছে বাস ও ট্রাক চলাচল। দেশের তেলের দাম বাড়া দিচ্ছে, তাই মালিকরা গাড়িগুলো সব বন্ধ করে রাখছে। আমরা গাড়ি চালাই এই পর্যন্ত কোনো সময় দেখি নাই যে তেলের দাম বাড়াইতে এইভাবে। আমরা তো যেভাবে টিকিট বেচতেছিলাম, কারণ হঠাৎ করে কি একজনের কাছে বাড়তি টাকা চাওয়া যায়? এখন তো আমরা তো এক দুর্বিষহের ভিতরে রয়েছি। রাজধানীর সড়কগুলোতে কিছু বিআরটিসি বাস দেখা গেলেও যাত্রীর সংখ্যা ছিল কম। গণপরিবহন না থাকায় রাজধানীর সড়কগুলো ছিল ব্যক্তিগত যানবাহন, রিকশা, সিএনজি চালিত অটোরিকশা আর মোটরসাইকেল চালকদের দখলে। যাত্রীরা গন্তব্যে যেতে পড়েন বিপাকে। গাড়ির জন্য বসে আছে, আমি আসলে জানতাম না যে গাড়ি আজকে বন্ধ। এখন থেকে বিকল্প ওয়ে কি আছে সেটা, ওই যে বিভিন্ন ধরনের প্রাইভেট কার্টার যাচ্ছে, ওভার নিয়ে যেতে হবে, পৌঁছাইতেই হবে আর কি। এই সুযোগে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেলের ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। হ্যাঁ, ভাড়া তো বেশি যাবে, সিএনজি ভাড়া বেশি যাবে না। কিন্তু ভাড়া তো বাসে যাইলে তো 20 টাকা নেই, 300 টাকা দিয়ে যাইতেছি। তাহলে আমরা বাসে চলাচল করলে কি হতো, আমাদের একটা এই টাকাটা কি সেভ হতো। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বিভিন্ন জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। পণ্য পরিবহনে চলাচল করছে না ট্রাক, কাভার্ড ভ্যান। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছে মাসুম আলিসা। ময়মনসিংহের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বেশি ভোগান্তিতে পড়েন বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি প্রার্থী পরীক্ষার্থীরা। কম্বাইন্ড ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু এমন সময় পরিবহন ধর্মঘট শুরু হলো যে না পারবো পরীক্ষা দিতে। খুলনার কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে কোনো বাস চলাচল করছে না। পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় যাব এবং যে পরীক্ষাগুলো দিব তাও দিতে পারতেছি না। বাস চলাচল বন্ধ থাকায় রংপুরের চাকরিতে যোগদান, পরীক্ষা সহ জরুরি প্রয়োজনে ঢাকা আসতে পারেননি অনেকে। আয়েশা শুনি যে গাড়ি বন্ধ, এখন কিভাবে যাব বুঝতে পারতেছি না। না গেলে তো সমস্যাই হবে, আমরা ছুটি নিয়ে আসছিলাম, কালকে আমাদের ডিউটি আছে। বরিশালে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ। পণ্য পরিবহন বন্ধ থাকায় বিভিন্ন হাটবাজারে নিত্যপণ্যের দামে প্রভাব পড়েছে। যে সমস্ত ট্রিপ আমরা আগে 2016 টাকায় ঘুরিয়ে আসতাম ট্রিপ, এই ট্রিপে 3031 টাকার তেল লাগে। রাজশাহীতেও বন্ধ গণপরিবহন। চট্টগ্রামে চলছে না গণপরিবহন। ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল না করায় বিপাকে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। কোনো গাড়ি নেই, আমাদের চরম দুর্ভোগ চলতেছে এখন যাত্রীদের। সিলেটেও বাস ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ভৈরব, নেত্রকোনা, চুয়াডাঙ্গা, নাটোর, নওগাঁ, কুমিল্লা, ঝিনাইদহ, বান্দরবান সহ বিভিন্ন স্থানে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। জনগণের ভোগান্তি বিবেচনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক
অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থ থেকে বিশ্ববাসী বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে জানতে পারবে। লন্ডনে গ্রন্থটির আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, এ বইয়ে বিশ্ব খুঁজে পাবে দেশের প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালোবাসার নিদর্শন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তার ডাকেই জেগে উঠেছিল ৭.৫ কোটি বাঙালি। বঙ্গবন্ধুর আহ্বানে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার পর জাতির পিতাকে সপরিবারে হত্যা করে একদল নরপিচাস। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের অভ্যুদয় আর ইতিহাস থেকে জাতির পিতাকেও মুছে ফেলার অপচেষ্টা চলে। বিশ্বজাতে মহান এই নেতার আত্মত্যাগ আর দেশপ্রেম সঠিকভাবে জানতে পারে, সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ হল বঙ্গবন্ধুর গোয়েন্দা রিপোর্ট। মুজিববর্ষে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে প্রকাশ হল সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন। বাংলাদেশের হাক্কানি পাবলিশার্সের সাথে 7 খণ্ডের এই বই যৌথভাবে প্রকাশ করছে টেনলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ। আন্তর্জাতিকভাবে এই বইটা এখন মানুষের কাছে যাবে, শুধু বাংলাদেশের জন্য না, সারা ওয়ার্ল্ডের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দলিল। সেই হিসেবে যার থেকে অনেক কিছু শেখার আছে, বা এখনও ইন্টেলিজেন্সের যারা, তাদের অনেক ট্রেনিংয়ের জন্য এটা কাজে লাগতে পারে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যখন জেলে, তখন তার অবর্তমানে পর্দার আড়ালে থেকে বঙ্গমাতা কিভাবে রাজনীতি পরিচালনা করেছেন, বইটি থেকে বিশ্ববাসী তা জানতে পারবেন। কারণ আমার আব্বার যে সারাটা জীবন, তিনি তো কারাগারে, জেলখানায়। যখন আব্বা জেলে থাকতেন, আমার মা কাজ করতেন। তবে আমার মার ব্যাপারে বলবো যে উনি রিয়েল গেরিলা ছিলেন। ওনার কোনো অ্যাক্টিভিটিস কোনো দিন ইন্টেলিজেন্সরা ধরতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এই ডকুমেন্টস প্রকাশিত হওয়ায় ইতিহাস আর কেউ বিকৃত করতে পারবে না। পৃথিবীর কোনো দেশে পাবেন না একটা নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ পাবলিশ করবে নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। আমি করছি কী কারণে? আমার বাবার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। অন্তত বলতে পারি যে এটা বের হওয়ার পর থেকে আর ইতিহাস বিকৃতি কেউ করতে পারেনি, করতে পারবে না। পরে ছোট বোন শেখ রেহানা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে মুজিব গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুনে 5 শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন 2 জন, তারা মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছেন। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। বৃহস্পতিবার রাত 1:15টার দিকে সোয়ারিঘাট এলাকার রোমানা রাবার ইন্ডাস্ট্রিজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস 5 জনের মৃতদেহ উদ্ধার করে। দগ্ধ 2 জনকে হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, 3তলা কারখানাটির 2য় তলায় শ্রমিকরা ঘুমিয়েছিলেন। তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে 5 শ্রমিকের মৃত্যু হয়। 8টা ইউনিট যৌথভাবে কাজ করে রাতে 3টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। নিয়ন্ত্রণে আনার পরে আমরা সার্চে যাই। সার্চে যাওয়ার পরে এই রুমানা ফ্যাক্টরির মেজদাইন ফ্লোরে আমরা 5টি লাশ পাই আর কি। স্থানীয়রা বলছে, প্রথমে গনিমিয়ার হাটে আগুন লাগে, পরে তা জুতা তৈরির কারখানাটিতে ছড়িয়ে পড়ে। তাদের দাবি, কারখানাটির কোনো ছাড়পত্র ছিল না। জুতা কারখানা ছিল, পলিথিন ছিল, তারপরে কেমিস্ট্রির একটা গোডাউন ছিল। মোটামুটি 20 বছর হবে। প্রথম কারখানায় আগুন লাগে নাই, লাগছে হলো ওই যে কাঁচা বাজারে আগুনটা লাগছে। ছাড়পত্র 2-3টা আছে, সবগুলো দিচ্ছে না, পরিবেশ ছাড়পত্র দিচ্ছে না তো। নিহতদের মৃতদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সব ধরনের নির্বাচন বয়কট করেছে বিএনপি।
এরপরও ইউনিয়ন পরিষদের ভোট উৎসবে প্রার্থী হয়েছেন ৩১১ জন। কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বতন্ত্র রূপে প্রার্থী হলেও ব্যবস্থা নেয়নি বিএনপি। জসিম জুয়েলের রিপোর্ট। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলেছিল বিএনপি। পরের ভোটগুলোতে বিচ্ছিন্নভাবে মাঠে ছিলেন কেউ কেউ। দলীয় প্রতীক বাদ দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিত্র পাল্টেছে তৃণমূল নেতাদের কাছে। স্বতন্ত্র নাম ধারণ করে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। নির্বাচনে অংশ নিলেও ক্যামেরায় কথা বলতে নারাজ প্রার্থীরা। অস্তিত্ব টেকাতে তৃণমূলে সরব হয়েছেন তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কণ্ঠে নমনীয়তার সুর। না, দলীয় সিদ্ধান্তের উপেক্ষার সুযোগ নেই, কারণ হচ্ছে আমরা তো আমাদের দলীয় কোনো সিম্বল মার্কা তো এখানে দিচ্ছে না। সুতরাং আমাদের পক্ষ থেকে পার্টির অবস্থান একেবারেই পরিষ্কার। কেউ ব্যক্তিগত যদি করে থাকে তার নিজস্ব সমস্যা এটা। কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি। যারা দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে দলের প্রতি দলকে জানানো হয়। আমরা তো জানি না কারা দাঁড়াচ্ছে, কারণ যেহেতু আমরা নির্বাচনে যাচ্ছি না, আমরা জানার কোনো সুযোগ নেই। স্থানীয়ভাবে আমাদের সেখান থেকে যদি প্রতিনিধিত্ব দলকে জানানো হয়, রিপ্রেজেন্টেশন দেওয়া হয়, তখন সেটা দল দেখবে কি করে। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চালের বাজার ফের চড়া, শীতের সবজিতে উত্তাপ, কমেছে মুরগির দাম। আলোচনা আবারও রাত ৯টার ২১ সংবাদে। শারদীয় দুর্গাপূজার সময় হামলাকারীদের মুখোশ উন্মোচন হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোনো ষড়যন্ত্রই দেশকে অস্থিতিশীল করতে পারবে না। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক হামলা করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তবে তাদের সেই অপচেষ্টা সফল হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। সরকারের এই অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রের কাছে থেমে যাবে না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কে করেছে, কেন করেছে, সব কিছুই আজকে আপনাদের সম্মুখে চলে আসছে। আমরা বারবার বলি, এদেশের লোক কোনোদিন ষড়যন্ত্রকারীকে মানে ভালোবাসে না, ঘৃণা করে। সেটাও আজকে যতই যে যা করুক, জনগণ আর মুখ ফিরিয়ে তাকাবে না। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। কেজিতে ফের ২ থেকে ৩ টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। আর বাজারে শীতের নতুন নতুন সবজি উঠলেও দাম বেশ চড়া। তবে কমেছে সব রকম মুরগির দাম। মফিউর রহমানের রিপোর্ট। আবারও বেড়েছে চালের দাম। কেজিতে ২ টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা দরে। নাজিশাইল প্রকারভেদে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা দরে। আর ২৮ কেজিতে ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। স্বর্ণা কেজিতে বেড়েছে ৩ টাকা, বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে। গত সপ্তাহে চেয়ে প্রতি কেজিতে ১-২ টাকা বেশি। ইনপুট বন্ধ হয়ে গেছে, চালের দাম প্রতি কেজিতে ২ টাকা বাড়ায় দিছে। তেলের দাম বাড়াইছে, এর জন্য আবার কিন্তু আপনার যেটা ট্রান্সপোর্ট যখন দাম বাড়াবে তখন সেটার ইয়েটাও কিন্তু চালের উপরে চলে আসবে। শীতের সবজিতে ভরপুর বাজার, তবে এখনও কমেনি দামের উত্তাপ। আর পেঁপে ছাড়া অন্যান্য সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। যে কপিটা গত সপ্তাহে ৮০-৯০ টাকা ১০০ টাকা জোড়া ছিল, আজকে সেটা ৬০ টাকা জোড়া। সবজি ৫০ থেকে ৬০ টাকার ভিতরে আছে আর কি। কিন্তু যদি অবরোধ বেশি দিন থাকে তাহলে হয়তো প্রভাব পড়তে পারে। ভোজ্য তেল, ডাল, চিনি আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। চিনি ৭৫ টাকা, মুগ ডাল হলো আপনার মোটাটা ১০০ টাকা, চিকনটা ১১৫ টাকা। গেছে সপ্তাহ যা বিক্রি করতেছে এই সপ্তাহ তাই, বাড়ে নাই। ক্রেতারা বলছে এরই মধ্যে দাম বেড়েছে প্রায় সব পণ্যে। তেলের প্রভাব অন্য সমস্যার ভিতরে পড়বে, যে কোনো একটা ভিতরে পড়বে। গত সপ্তাহে যে বাজারে আসছিলাম, যে প্রাইস ছিল, এখন এই আজকে একটু বেশি। এদিকে কেজিতে ২০ টাকা করে কমেছে সব রকম মুরগির দাম। আগের দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস। মফিউর রহমান, ২১ টেলিভিশন,
ঢাকা। আর এই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাস ট্রাক ধর্মঘটে ভোগান্তির চরমে, বাড়তি ভাড়া নিচ্ছে রিকশা সিএনজি, প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের। সিক্রেট ডকুমেন্টস অফ মুজিব গ্রন্থে জানা যাবে সঠিক ইতিহাস, বললেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন। রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে 5 জনের মৃত্যু। ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র রূপে বিএনপির 311 প্রার্থী, নমনীয় হাইকমান্ড। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন 21।